আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মেজর জালিমের লেখা একটি বিখ্যাত বই, এবং ইতিহাসই বলতে পারেন এটিকে। বইটির নাম হচ্ছে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। এই বইটি দেখি আমরা বইয়ের ভিতর কি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি প্রথমেই দেখতে পাই বইয়ের কভার, তারপর দেখা যায় যে রাষ্ট্রদূত লেন্স কর্নেল অফ শরীফুল হক ডালিম বীরোত্তম, এটা তার উপাধি। যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, রাষ্ট্রদূত লেন্স কর্নেল অফ শরীফুল হক ডালিম বীরোত্তম। নবজাগরণ প্রকাশনী, ঢাকা থেকে। প্রকাশকাল হচ্ছে 15 সেপ্টেম্বর 2001। আমরা মূল্যটা দেখতে পাচ্ছি 250 টাকা। এরপর দেখে যেটি সূচিপত্রতে দেখা যায় অধ্যায় আকারে আছে। তো আমরা যদি প্রথম অধ্যায়টা দেখি, এখানে লেখা আছে পাকিস্তান রাজনৈতিক ঘটনার প্রবাহ এবং 1970 সালে নির্বাচনের ফলাফল। আর কি 1970 সালে নির্বাচনে কী ঘটনা হয়েছিল এখানে তিনি লিপিবদ্ধ করেন, এবং রাজনৈতিক ঘটনার প্রবাহ কীরকম হয়েছিল। তো এটা মোটামুটি দেখা যায় 1 থেকে 46 পেজ পর্যন্ত। এবার দ্বিতীয় অধ্যায় যদি দেখি, দ্বিতীয় অধ্যায় আছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে অনিশ্চয়তা ও পরিণতি। ওই যে 1970 সালে যে নির্বাচন হয়েছিল, সেখানে তো পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিতে চাইতো না পূর্ব পাকিস্তানিদের, অনিশ্চয়তা ছিল, সেটার পরিণতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে যদি দেখি আমরা প্রতিরোধ সংগ্রাম, রূপ ন্যায়, স্বাধীনতা সংগ্রাম এবং পশ্চিম পাকিস্তানে অবস্থিত সামরিক বাহিনীর সদস্যদের প্রতিক্রিয়াটা কীরকম ছিল। এটাও প্রায় 85 থেকে 94 পেজ পর্যন্ত বিস্তৃত, এবং দ্বিতীয় অধ্যায় 47 থেকে 84। এবং চতুর্থ অধ্যায়ে যদি আমরা দেখি দুঃসাহসিক চতুর্থ অধ্যায়ে যদি আমরা দেখি দুঃসাহসিক পলায়ন এবং দিল্লির অভিজ্ঞতা এবং পলায়ন করা হয়েছিল, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এটা প্রায় 95 থেকে 156 পেজ পর্যন্ত বিস্তৃত। এরপর যদি আমরা দেখি পঞ্চম অধ্যায় আছে বৈদ্যনাথ তলায় গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারের পীঠ স্থান কলকাতা, কর্নেল উসমানীর সাথে আলোচনা, কর্নেল এম এজ উসমানী সাহেবের সাথে যে আলোচনা করা হয়েছিল, এটা সম্পর্কে এখানে আলোচনা